হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে ক্লাস 10 এর গণিতের যে প্রথম অধ্যায় আছে সমীকরণ, সেই চ্যাপ্টারের কোষে দেখি 1.1 এর কিছু অঙ্ক শেখাবো। আমরা প্রতিদিন এরকম ধাপে ধাপে অঙ্ক করা শিখব। যদি ভিডিওগুলো অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার এবং বন্ধুদের মাঝে শেয়ার তো অবশ্যই করবে। আমি আমার যত সম্ভব চেষ্টা করব অঙ্কগুলোকে খুব সুন্দর করে বুঝিয়ে দেবার। তো বেশি দেরি না করে আমরা চ্যাপ্টার দিকে এগাই। দেখো চ্যাপ্টারের নাম বলছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। চ্যাপ্টারের নাম থেকে বোঝা যাচ্ছে যেখানে চল করা থাকবে একটাই থাকবে এবং দ্বিঘাত। দ্বিঘাত মানে কি, যে চলটা থাকবে তার সর্বোচ্চ পাওয়ার কত থাকবে? সর্বোচ্চ পাওয়ার 2 হবে। দ্বিঘাত মানে যেহেতু 2। তো এর সংজ্ঞা কি, যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে, তার সংজ্ঞাটা কি? তো কি বলছে, যে সমীকরণকে যে সমীকরণকে কি আকারে? এই আকারে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, কমা এখানে বা কমা যেখানে কি a, b ও c কি সংখ্যা? বাস্তব সংখ্যা। এবং মনে রাখতে হবে যে a এর মান নট ইকুয়াল টু 0। এর মান কখনো 0 হওয়া যাবে না। আকারে প্রকাশ করা যায় তাকে কি বলবো? তাকে একচল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। তাহলে আমরা সংজ্ঞাটা কি শিখলাম? যে সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা হবে এবং a এর মান নট ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যায়, তাকে একচল বিশিষ্ট কি বলবো? তাকে তাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। তো যেমন যেমন কি ধরো 2x স্কয়ার প্লাস 3x প্লাস 20 ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। কেন হচ্ছে সেটা বোঝার চেষ্টা করি। দেখো এখানে একটাই চল এক্স এক্স, একটাই চল এবং সেই চলগুলো সর্বোচ্চ পাওয়ার কত? 2 এবং এর মান নট ইকুয়াল টু 0। তিনটা শর্ত, যে চলটা একটাই হতে হবে, দ্বিতীয়ত সেই চলের সর্বোচ্চ পাওয়ার 2 হতে হবে, না 2 এর কম না 2 এর বেশি, শুধুমাত্র 2 হতে হবে, এবং তার যে সহগটা থাকবে সেটা কি হতে হবে? নট ইকুয়াল টু 0। তো দেখো এখানে এর মান নট ইকুয়াল টু 0 এবং এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? এক্স এর সর্বোচ্চ পাওয়ার বা ঘাত, সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে আমরা বলতে পারবো, আর একটাই চল, চল তো এক্স, তো তাহলে বলতে পারবো এই সমীকরণটা কি? দ্বিঘাত সমীকরণ। আর শুধুমাত্র যদি এইটুকুকে নাম দিই তাহলে এটাকে বলবো আমরা দ্বিঘাত বহুপদী মালা। আমরা 9 আশা করি এটা ক্লাস 9 শিখেছি বহুপদী মালা কি। এবার আমরা কোষে দেখি 1.1 এর একের দাগে যে 4টে অঙ্ক আছে সেই 4টে অঙ্ক আমরা একটার পর একটা করব। যদি তোমাদের কোনো প্রশ্ন বা ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি অবশ্যই তোমাদের সেই কমেন্ট পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখো এই একের দাগের 1 নম্বর অঙ্কটা কি বলছে? একের দাগের 1 নম্বর অঙ্কটা বলছে যে এক্স স্কয়ার মাইনাস 7x প্লাস 2, এই বহুপদীমালাটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে কি হবে না সেটা আমরা বুঝে লিখব। তো প্রথম কাজ কি? প্রথম কাজ হলো আমাদেরকে দেখতে হবে যে একটা চল আছে কিনা। অবশ্যই একটা চল আছে, কারণ এক্স আর এক্স একটাই চল এবং সেই চলের সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ ঘাত দেখো দেখতে পাচ্ছি আমরা কত? 2। আরেকটা শর্ত দেখতে হবে যে এই যে যে চলের সর্বোচ্চ ঘাত 2 তার সহগ যেন কি না হয়? 0 না হয়। এখানে সহগ কত? কিছু না, মানে 1 আছে, তাহলে অবশ্যই 0 নয়। তাহলে এটা আমরা কি বলতে পারবো?
একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তো উত্তরটা কিভাবে লিখবো দেখো, এটি একটি কি লিখবো, এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা। কারণ কি লিখবো, কারণ একটাই, যে এখানে এর মান নট ইকুয়াল টু 0 এবং এক্স এর সর্বোচ্চ ঘাত কত, সর্বোচ্চ ঘাত 2। তার জন্য এটা একটা কি আসবে, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। সমীকরণ নয়, কারণ সমীকরণ হতে গেলে বহুপদী মালা ইকুয়াল টু কি হতে হয়, 0 হতে হয়। এরপরের আমরা অঙ্কটা দেখবো, 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 7x টু দ্য পাওয়ার 5 7x টু দ্য পাওয়ার 5 মাইনাস x ইন্টু এক্স প্লাস 2 মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। তো এটাকে আমরা আগে ভেঙে নিব, 7x টু দ্য পাওয়ার 5 রাখলাম, তারপর এটাকে আমরা গুণ করব, এক্স আর এক্স গুণ করলে কত, এক্স স্কোয়ার মাইনাস কত 2x, কারণ এক্স আর 2 গুণ করলে 2x, আর মাইনাস প্লাসে মাইনাস, এই যে মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস। তো এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এর পেছনে কারণ হলো এখানে চল একটাই আছে, কিন্তু সর্বোচ্চ ঘাত কত, 5। তার জন্য এটা কি হবে না, একটাই দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। উত্তর কিভাবে লিখবো, একইভাবে এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। কারণ এক্স এর সর্বোচ্চ ঘাত সমান কত, 5। তার জন্য এটি একটি কি হবে না, এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখব একইভাবে। 3 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। তো 3 নম্বর অঙ্কটা টুকে নিই। তো 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1, তাহলে আমরা আগে গুণ করে নেব। কি করে নেব, গুণ। এটার সঙ্গে যদি এটা গুণ করি, তেমনি এটার সঙ্গে এটা কি গুণ করতে হয়, এটা ব্র্যাকেটের নিয়ম। 2x আর x গুণ করলে 2x স্কোয়ার, 2x এর সঙ্গে যদি 5 গুণ করি তাহলে কত হয়ে যাবে, 2x এর সঙ্গে 5 গুণ করলে, কারণ সংখ্যা গুণ হয়, 5 দুগুণে 10 আর x নেমে গেল, তাহলে 10x প্লাস 1। ভাঙার পর দেখো, যখন গুণ করা ছিল না তখন আমরা কিন্তু দেখে বুঝতে পারছিলাম না যেটা দ্বিঘাত বহুপদী সংখ্যা হবে কি হবে না। যখন গুণ করলাম তখন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ হয়ে গেল। এবার আমাদেরকে শুধু যাচাই করতে হবে। দেখো এখানে একটাই চল এক্স, আর এক্স এর সর্বোচ্চ ঘাত কত, 2, এবং তার যে সহগ তার মান নট ইকুয়াল টু 0। তাহলে এটা একটি কি বলতে পারবো, এটি একটি আমরা বলতে পারবো দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা। তাহলে উত্তরটা লিখে নিই একইভাবে, এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা। কারণ একটাই, যে এক্স এর সর্বোচ্চ ঘাত কত, 2, এক্স এর সর্বোচ্চ ঘাত সমান 2। আশা করি এই 3 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। একইভাবে আমরা 4 নম্বর অঙ্কটা দেখব। তো 4 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 2x মাইনাস 1। 4 নম্বর অঙ্কটা কি বলছে, 2x মাইনাস 1। এখানে ভাঙার কিছু নেই, আমরা দেখি বুঝতে পারছি এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, কারণ এখানে চলের সর্বোচ্চ ঘাত কত দেওয়া আছে, 1। তাহলে উত্তর কিভাবে লিখবো, উত্তর একইভাবে লিখবো, এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। কারণ এক্স এর সর্বোচ্চ ঘাত, তার এক্স এর সর্বোচ্চ ঘাত কত, এক্স এর সর্বোচ্চ ঘাত 1। তার জন্য আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। এর পরের বার আমরা কি করব, বা
এই দুইয়ের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।